ডিনারে হোক বা ব্রেকফাস্টে রুটি খেতে ভালো না লাগলে আটা দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর ওই একই উপকরণ দিয়ে বানানো যাবে আর খেতেও ভীষণ ভালো হবে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে 150 গ্রামের মতন আটা আছে, আপনারা চাইলে ময়দা দিয়েও রেসিপিটা করতে পারেন। এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম। আটার সঙ্গে অল্প একটু লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লবণটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না। জলটা অল্প অল্প দিতে হবে আর একটা ডো রেডি করে নিতে হবে। রুটি করার জন্য ডোটা ঠিক যেরকমই রেডি করে ঠিক সেরকম করেই রেডি করতে হবে। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে বা টাইট করে ডোটা বানানোর দরকার নেই। অল্প অল্প জল দিয়ে আটাটা খুব ভালো করে মেখে এরকম একটা ডো রেডি করে নিয়েছিলাম। ডোটা রেডি করা হয়ে গেছে। এবার ডোটার থেকে লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে খুব বেশি বড় বা ছোট না, এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিলাম। আর একটা লেচি নিয়েছি, লেচিটাকে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তারপরে লেচিটাকে আটার মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে যাতে বেলতে সুবিধা হয়। আর এইভাবে রুটির মতন করেই বেলে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে একইভাবে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তারপরে আটার মধ্যে ভালো করে কোট করে এরকমই রুটির মতন করে বেলে নিতে হবে। এই রুটিটা বেলা হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিচ্ছি আর বাকি সমস্ত রুটিগুলো একইভাবে বেলে নিচ্ছি। সমস্ত রুটিগুলো বেলে নেওয়ার পরে এখন কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। সামান্য পরিমাণ 2-3 ফোঁটার মতন তেল নিতে হবে। খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে যাতে রুটিটা আটকে না যায়। তেলটা যখন খুব ভালো করে ব্রাশ করা হয়ে যাবে তখন একটা রুটি নিয়ে নিতে হবে। আর রুটিটাকে নিয়ে এরকমই পাত্রটার উপরে রেখে দিতে হবে। আর হাই ফ্লেমে 1 মিনিট রান্না করে নিতে হবে। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। 1 মিনিট রান্না করে আমি আপনাদের দেখাচ্ছি। 1 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। রুটিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে। আপনারা দেখুন, এইভাবে রুটিটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে, তবে খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না। 1 মিনিটের মধ্যে রুটিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম 1-2 ফোঁটার মতন। তারপরে আবারও একটা রুটি দিয়ে দিতে হবে। আর হাই ফ্লেমে একইভাবে 1 মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে রুটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে আবারও 1 মিনিট রান্না করে নিয়েছিলাম। ভালো করে রুটিটা সেদ্ধ হয়ে গেছে। আবারও একইভাবে তুলে নিতে হবে। আর অল্প একটু তেল ব্রাশ করার কারণে রুটিগুলো কিন্তু পাত্রটির গায়ে আটকেও যায়নি। সমস্ত রুটিগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দুটো সেদ্ধ ডিম নিয়েছি। গ্রেটারের সাহায্যে দুটো ডিমকেই এইভাবে গ্রেট করে নিতে হবে। আর না হলে আপনারা চাইলে হাত দিয়েও ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে পারেন বা ম্যাশ করে নিতে পারেন। এখানে আমি গ্রেটারের সাহায্যে ডিম দুটোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দুটো ডিমকে গ্রেট করে নেওয়ার পরে এখন আমি একটা সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। আর আলুটাকে 4 ভাগে ভাগ করে আমি সেদ্ধ করে রেখেছিলাম। ডিম আর আলুটা একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকেও ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচে 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্পই দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে ছোটো বা বড় করেও কাটতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুডলসের মশলা। অল্প একটু নুডলসের মশলা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না। অনেক কম উপকরণ দিয়ে রেসিপিটা বানানো যাবে আর খেতেও ভীষণ ভালো হবে। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। পুরটা একেবারেই রেডি। এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা সেদ্ধ করা রুটি নিয়ে নিলাম। আর রুটিটা এইভাবে একটু সেদ্ধ করে নিলে ভেঙেও যায় না আর খুব সহজে রেসিপিটা রেডিও করা যায়। এবার অল্প একটু আমি আটার মিশ্রণ রেডি করে রেখেছিলাম, মানে আটা আর জল দিয়ে একটা ব্যাটার রেডি করে রেখেছিলাম, ঘন ব্যাটার। সেই ব্যাটারটা চারিদিকে রুটির ভালো করে ছড়িয়ে দিলাম। এবার ডিম আলুর পুরটা নিয়ে নিলাম আর রুটিটার এইভাবে একটা সাইডে রেখে দিলাম। তারপর রুটিটাকে ভালো করে এইভাবে আটকে নিতে হবে। প্রথমে দুটো সাইড আটকে নিতে হবে, তারপরে এইভাবে একটু রোল করে নিতে হবে।
আর বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তার থেকে অনেক বেশি ভালো হয়। সমস্তগুলো রেডি করে নেওয়ার পরে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে খুব বেশি তেল নেওয়ার দরকার নেই, 4 থেকে 5 চামচের মতন তেল নিতে হবে। আর যেগুলো রেডি করে রেখেছি সেইগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। হাই ফ্লেমে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি। আর যেহেতু রুটিগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই ভেতরে কোনো রকম কাঁচা ভাবও থাকবে না, খেতেও ভালো লাগবে। খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এইগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। 3 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল, উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার একটা টিফিন আমি কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখতে কেমন হয়েছে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।